এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা ছিল 15ই আগস্টের দিন। তো আগের দিনই তো আমরা চলে এসেছিলাম মাসির বাড়ি। তোমরা দেখেছিলে মা আসেনি, আমি একাই এসেছি। একা বলতে আমার মাসির মেয়ের সঙ্গে, মানে দিদির সঙ্গে এসেছি। তো আজকের দিনটা থাকবো, তারপরে কালকে সোনার দোকানে যাব। আজকে তো 15ই আগস্ট, তো সোনার দোকান খুলবে না হয়তো, সেই জন্য আজকে আর যাবো না। কালকে একবারে গিয়ে মার জন্য যে জিনিসটা বানাতে দিয়ে এসেছি সেটাও নিয়ে আসবো। মাকে আমি বলে এসেছি টাকা দিতে যাচ্ছি, কিন্তু জিনিসটা যে নিয়ে যাব সেটা কিন্তু মা জানে না। দুটো জিনিস বানাতে দেওয়া আছে, আমার লোহা বাঁধানো আর হচ্ছে মার ওই আংটিটা। তো মা জানে আমি টাকা দিতে এসেছি আর একটু ঘুরতে এসেছি। তোমরা তো জানো আমি বাড়ি থেকে কোথাও বেরোই না, কোথাও ঘুরতেও যাই না। তাই হঠাৎ করে কি মনে হলো বাড়িতে আর ভালো লাগছিল না, তার জন্য আরোই চলে আসলাম। আর সামনে এক্সাম, অথচ আমি ঘুরতে এসেছি। আর এই ভিডিওটা যেদিন শ্যুট করা সেদিনও কিন্তু জানতাম না আমাদের এক্সাম পিছিয়ে যাবে। মানে আমি যেদিন বাড়ি এসেছি তার আগের দিন নোটিশ দিয়েছে যে এক্সাম পিছিয়ে গেছে। তো এই একটা সুবিধা হলো। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই চলে এসেছি এই গোলাপ গাছটার কাছে। এই গোলাপ গাছটা না অনেক দিন থেকে রয়েছে, অনেক দিন না অনেক বছর থেকে। তো সব সময় এই গোলাপ গাছে ফুল ফুটেই থাকে। এর আগেও আমি যতবার এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, দেখবে। তো যাই হোক, এবার দেখো ব্রেকফাস্ট করব। আর এইদিকে বিন্দি বসে পড়েছে খেলা নিয়ে, ছোটোবেলাকার সেই খেলনা বাটি। মনে আছে কি? আমার এই যে এই লাইফটা না প্রচণ্ড মিস করি আমি। খুব কম যদিও আমি খেলনা বাটি খেলেছি, তবুও মানে ছোটোবেলাটা ছোটোবেলায় হয়। জাস্ট কি বলবো, রিল্যাক্সফুল একটা জীবন। তো যাই হোক, এদিকে দেখো এবার চাটা খেয়ে নেবো। সকালবেলায় মুড়ি বাদাম দিয়ে চানাচুর দিয়ে আর রয়েছে সঙ্গে চা। সকাল সকাল চা না ছাড়া আমার ঠিক জমে না। আমি না দেখবে কোথাও গেলে কিন্তু ভিডিও শ্যুট করি না। হঠাৎ করে আজকে কি মনে হলো যে এখানে রয়েছে একটু ভিডিও শ্যুট করি। তোমরা দেখবে আমার যত ভ্লগ কিন্তু সব বাড়িতে। কোথাও আমি যদি বেড়াতে যাই খুব কম ভিডিও শেয়ার করি, যেদিন যাই শুধু সেই দিনকার। কিন্তু সেইখানে থেকে ভিডিও শ্যুট করা কখনোই হয়ে ওঠে না। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার মাসি। আমার মায়েরা হচ্ছে 4 বোন আর একটা ভাই, মানে একটা মামা 3টে মাসি আমার মাকে বাদ দিয়ে। আর আমার বাবার বাড়ি হচ্ছে আমার বাবা, জ্যাঠা, 2 ভাই আর 3টে পিসি। আমার 3টে মাসির মধ্যে 2টো মাসিকে আর আমার মাকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দিই, তোমরা কনফিউজড হয়ে যাবে কে কোনটা। মানে সবার মুখগুলো একই রকম দেখতে। ছোটো মাসি শুধু একটু আলাদা, মানে মারা তো একটু লম্বা লম্বা, ছোটো মাসির হাইটটা একটু শর্ট। তো যাই হোক, আর মুখের শেপটাও একটু আলাদা। কিন্তু এই 3টে মাসিকে একদম পুরো হুবহু তোমাদের এক লাগবে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এদিকে দেখো বকবক করছি আর হচ্ছে মুড়ি খাচ্ছি। আর এরপর সারাদিন কী কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এক জায়গায় ঘুরতে এসেছি, তো এখানে শেয়ার করার মতন তেমন কিছু হয়তো পাবো না। চেষ্টা করবো একটা ছোট্ট করে হলেও ভিডিও শেয়ার করার। কি বলতো, অনেকদিন তো ভিডিও শ্যুট করা হয় না, তার জন্য আরোই শ্যুট করা। তো যাই হোক, এদিকে দেখো হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে আর কি। চিকেন নেওয়া হয়েছে, চিকেন হবে। এইদিকে দেখো ঘি কাঁকরোল ভাজা। আর ওইদিকে বিন্দির উপর আমি করব একটা প্র্যাঙ্ক। আমার হাতে যে লজেন্সের প্যাকেটটা তোমরা দেখলে, ওর ভিতরে লজেন্সটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। তো ওই লজেন্সের প্যাকেটটার ভিতরে না আমি কাদা ভরে রেখেছি। তো এবার এটা দিয়ে আমি বিন্দিকে দেবো। তো বিন্দিকে বলছি তুই এইটা নে, ওটা আমাকে দে। তখন ও বলছে হ্যাঁ তুমি এটা নাও আর ওইটা আমাকে দাও। এক্সচেঞ্জ করলো আমার সঙ্গে। দিয়ে আমি বললাম খেয়ে দেখ, ওটা কিন্তু আরও টেস্টি। এবার তো বিন্দি প্র্যাঙ্ক হবেই। তো এই যে দেখো, ও কিন্তু আমাকে ভালো লজেন্সটা দিয়ে দিয়েছে। এবার ওকে আমি বলছি তাড়াতাড়ি খোল, খুলে দেখ কত সুন্দর, তোর জন্য একটা দারুণ লজেন্স আমি নিয়ে এসেছি। তো ওই যে দেখো ওটা খুলছে আর ও কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্টে রয়েছে, ভাবছে কি না কি হয়তো মাসিমণি দিল। কিন্তু ও তো আর জানে না ওর ভিতরে আমি কাদা ভরে রেখেছি। তোমরা দেখো তারপর শেষ পর্যন্ত রিয়াকশানটা জাস্ট দেখো। খুলতে পারছে না, তখন আমি বলছি আমাকে দিয়ে খুলে দিই, কিন্তু ও ভাবছে আমি নিয়ে নেব। তারপর বলছে না না আমি খুলতে পারবো। তো জাস্ট খোলার পর এবার তোমরা দেখো ওর রিয়াকশানটা কি আসে। আমাকে তারপরে লাঠি খুঁজছে মারবে বলে। এই যে দেখো ওর ভেতরে আমি একটা ইঁটের টুকরো ভরে দিয়েছি। ওর রিয়াকশানটা জাস্ট একবার দেখো। এরপরে ও লাঠি খুঁজছে, মাসিকে তো আজকে মারবই, আমাকে বোকা বানানো। আবার ওর হাতের লজেন্সটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো তারপর বলছে এটা নিবি? তখন ও বলছে হ্যাঁ দাও। জাস্ট মুখটা একবার দেখো, বেচারা প্র্যাঙ্ক হয়ে গেল। সবসময় আমাকে বলে শিল্পী মাসি তোমার উপর প্র্যাঙ্ক করবো, কিন্তু আজকে দেখো আমি ওর উপরেই প্র্যাঙ্ক করে দিয়েছি। আচ্ছা, তারপরে আবার দুপুরবেলায় ভিডিও শ্যুট করছি। এই যে দেখো এখানে হচ্ছে আমরা একটা ফানি ভিডিও শ্যুট করছিলাম, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো সেই ফানি ভিডিও শ্যুট করার আগের কিছু মুহূর্ত আর কি ক্যাপচার করেছিলাম। এত হাসি পাচ্ছিল, তোমরা আমাকে কমেন্ট করো দিদি তুমি হাসবে না, কিন্তু বিশ্বাস করো এত হাসি পাচ্ছিল। বিশেষ করে ওই দুটো ভিডিও শ্যুট করতে গিয়ে মানে জিনিসটাই ছিল হাসির। তো আমার পক্ষে হাসি কন্ট্রোল করাটা না খুব টাফ হয়ে যায়। তবু আমি চেষ্টা করি না হাসার, কিন্তু অতিরিক্ত আমার হাসি পাচ্ছিল ভিডিওগুলো শ্যুট করার সময়। তোমরা কিন্তু আমার ক্রিয়েট করা ফানি ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর
চেষ্টা করবো তোমাদের দাদাভাই যতদিন না বাড়ি আসছে, নতুন ভিডিও তো কিছু তেমন ক্রিয়েট করতে পারবো না একা একা, তো এরকম কিছু ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমাদের দাদাভাই আসলে অনেক ভিডিও শ্যুট করবো, আগে থেকেই ভেবে রেখেছি। কিন্তু দেখো ও বাড়ি আজকে আসতে পারছে না বলে আমি ভিডিওগুলো শ্যুট করতে পারছি না, জানি না অনেকটা লেট হয়ে যাবে হয়তো, তো সেটাই ভাবছি। অনেক কিন্তু আইডিয়া ভেবে রেখেছি সেগুলো, যেগুলো আমি শ্যুট করব, শুধুমাত্র ওর আসার যা অপেক্ষা। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, এইভাবে সাপোর্ট করো। আর তোমাদের জন্য আমি চেষ্টা করবো অনেক অনেক ফানি ভিডিও দেওয়ার। এই ফানি ভিডিও কিন্তু আমি অনেক দিন আগে থেকে শ্যুট করছি। আচ্ছা এইদিকে দেখো, তারপরে আমি একটু পিসির বাড়ি ঘুরতে এসেছিলাম, তোমাদেরকে তো বলেইছি এখানে আমার মাসির বাড়ি পিসির বাড়ি সব রয়েছে। তো বৌদি আর আমি এখানে গল্প করছিলাম, তারপরে হঠাৎ করে গল্পের মানে কথায় কথায় আর কি এই জিনিসটার কথা উঠলো। এটা কি দেখে বুঝতে পারছো? কারা কারা চেনো কমেন্ট করবে তো। যেমন কাঁসা পিতলের পুজোর যেসব জিনিস হয় না, এটাও ঠিক সেই রকমই পুজোর একটা জিনিস, মানে কলা পাতা, যেটা আমরা কলা পাতা হয় অরিজিনাল, আর এটা হচ্ছে কাঁসা বা পিতলের যেটাই বলো না কেন, আমি আবার ঠিক চিনি না, তো সেটার হচ্ছে কলা পাতা, মানে পুজোর সামগ্রী আর কি। যেমন পুষ্পপত্র বলো, হাড়ি বলো, সরা বলো, অনেক কিছু হয় পুজোর জিনিস। আমি কিন্তু প্রথমবার এই জিনিসটাকে দেখলাম, তো বৌদিকে বললাম কি জিনিস দেখাও তো, তখন আবার বৌদি আমাকে বার করে ওটা দেখালো, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার কিন্তু মানে আমি সত্যি বলছি, আমি ফার্স্ট টাইম দেখলাম বা শুনলাম যে কলার পাতাও এরকম পাওয়া যায় আর কি, মানে কাঁসার বা পিতলের যেটাই বলো না কেন। তো দেখে বেশ ভালো লাগলো, আমি ভাবছি আমিও আমার ঠাকুরের জন্য একটা বানাবো এরকম। তারপরে দেখো আবার চলে এসেছি মাসির বাড়ি, আর বিন্দি ঘুমিয়ে গেছে। এখানে আমরা বসে পড়েছি চাটা খেতে, আর এই যে দেখতে পাচ্ছ মাস্টার মশাই মানে আমার জিজু, এখানে দিদি রয়েছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো। তো আমি একটা কলা বাঁধানোর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে তোমরা কমেন্ট করেছিলে ডিজাইনটা দেখানোর জন্য, চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো ডিজাইনটা আসছে লম্বা, তো এই যে দেখো ডিজাইনটা। আমি তোমাদেরকে পরে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো ডিজাইনটা। এর আগে তোমরা কমেন্ট করেছিলে, তখন আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভালো চলো এখন শেয়ার করে দিই। ডিজাইনটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করো। এগুলো তো এখন ট্রেন্ডিংয়ে চলছে আর কি। চলো ব্যাক ক্যামেরায় তোমরা ডিজাইনটা দেখে নাও। এই পলা বাঁধানোগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই চলছে, তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিশেষ করে অতিরিক্ত মোটা জিনিস তো আমার হাতে মানাবে না, হাতগুলো তো সরু সরু, দেখবে হাতগুলো যদি একটু মোটা হয় তবেই মোটা জিনিস ভালো লাগে। আমাদের হাতের জন্য সরু সরু জিনিসই মানে পারফেক্ট। তো এই যে দেখো এগুলো বেশ সুন্দর। এর আগেও তোমরা আমাকে বলেছিলে এই পলা বাঁধানোর ডিজাইনটা শেয়ার করতে, সেই জন্য এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে, কার কার এই পলা বাঁধানোগুলো ভালো লাগে সেটাও বলবে। বেশ সুন্দর কিন্তু দেখো ডিজাইনটা, তো কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানি। আর কালকে তো যাবো জিনিসগুলো আনতে, জিনিস বলতে শুধু মায়ের জিনিসটাই নেওয়া হবে, আর আমার জিনিসটা সামনের মাসে নিয়ে নেবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কেমন কি ডিজাইন না সবটাই। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।